আজকে যে আলোচনা আমরা শুরু করছি তা হচ্ছে লাম্বার স্পন্ডাইলাইটিস। লাম্বার স্পন্ডাইলাইটিস নিয়ে আমরা আলোচনা শুরু করব, তার সঙ্গে সঙ্গে বাকি রোগগুলোতেও আমরা যাব। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই পবন আগরওয়াল। অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে আপনারা রয়েছেন আমাদের ফোন নাম্বার 6292242341 এবং 6292242342, এই দুটি ফোন নাম্বারে। অবশ্যই পবনদাকে স্বাগত জানিয়ে বলবো যে এই যে লাম্বার স্পন্ডাইলাইটিসের সমস্যা, বহু মানুষ রয়েছেন যারা ওপারে রয়েছেন, এই রোগে ভুগছেন, ট্রিটমেন্ট চলছে তাদের, তার সঙ্গে ওয়াকার, তারা একটা টাইমে গিয়ে একটু ওয়াকারে হাঁটতে হচ্ছে, তাদের বেল্টে একটা টাইমে পড়েছিল, লাভ হচ্ছে না। কি করবেন তারা যে লাম্বার থেকে বেরিয়ে আসতে পারবে, লাম্বার স্পন্ডাইলাইটিস থেকে বেরোতে পারবেন? দেখো, লাম্বার স্পন্ডাইলাইটিস আজকের ডেটে একটা বড় রোগের মধ্যেই একটা পড়ে, কারণ যাদের এই প্রবলেমসটা হয়ে আছে তাদের লাইফটা তো নাজেহাল হচ্ছেই। ঘরের মধ্যেও হাঁটাচলা করতে পারেন না লাম্বারের প্রবলেমসে, ওঠা বসা করতে প্রবলেমস থাকে, শুতে গেলেও প্রবলেমস থাকে, মানুষ এপাশ ওপাশ করতে পারে না, লাম্বারের আর ঝুঁকে কোনো কাজ করতে পারে না। তো লাম্বারের এই যে ক্রিটিক্যাল প্রবলেমসগুলো থেকে আজকে বহু মানুষ অপারেশনও করেছেন। অপারেশন করে কি তারা ভালো হয়েছেন? এখানে একটা প্রশ্ন আছে। আজকে আমরাও দেখেছি যে বহু মানুষ অপারেশন করেছেন, তারপরে আমাদের কাছে এসছে, কিন্তু কেন? যে তারা কিন্তু ভালো হওয়ার রাস্তাটা পাননি। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা লাম্বার স্পন্ডাইলাইটিস নিয়ে যারা ট্রিটমেন্ট করছেন, আজকে কোমরের ব্যথা, হাঁটাচলা করতে পারছেন না, তারা আজকে এই সমস্যার থেকে সমাধান পেয়েছেন এবং নিজে হাঁটাচলা করতে পারছেন, উঠতে বসতে পারছেন, ঝুঁকে কাজ করতে পারছেন। আজকে শুতে গেলেও তাদের কোনো প্রবলেমস আসছে না। এই যে প্রবলেমসগুলো ছিল, এখান থেকে মানুষ নিশ্চিত হয়ে ভালো হয়েছেন এবং নর্মাল লাইফে মানুষ ফিরতে পেরেছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে দেখিয়েছে যে কি করে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করলে পরে আপনাদের যে জেলগুলো ড্রাই হয়ে গেছে, যে নার্ভগুলো বসে গেছে, সেগুলো সবটাই রিভাইভ করা যায় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা আজকে এটাকে অনুভব করেছেন যে হ্যাঁ, এটা সম্ভব আছে। আজকে লাম্বার স্পন্ডাইলাইটিসের সমস্যা, এবং এখান থেকে আমরা দেখেছি আমাদের অন্যান্য সমস্যার মধ্যে একটা আছে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের সমস্যা, যেটা একদম উপর দিকে ঘাড়ের যন্ত্রণা হয়। অনেকে বলছেন আমার মাথা ঘুরছে, আগে হতো না, ব্যথা হচ্ছে, একটা টাইমে গিয়ে দেখছি আমি অন্ধকার হয়েছে। এবং সার্ভাইকালের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা রাস্তাঘাটে বেরোলে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় পবনদা, এবং রিস্ক হয়েও যায়, সেটা একটা বড় সড়ো সমস্যা তৈরি হয়ে যায়। আজকে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হচ্ছে এই ডিজিজের মধ্যে সবথেকে রিস্কি ডিজিজ। রিস্কি কেন বলবো আজকে, যে সার্ভাইকেলে যেমন ঘাড়ের ব্যথা আছে, মাথা এপাশ ওপাশ করতে মানুষ পারে না, বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে পরে বহু মানুষ আছে বসে অন্ধকার দেখেন, হঠাৎ দেখে বলে চোখটা ধাঁধা হয়ে গেছে। তো আজকে সেই টাইমে কি হয় যে বহু মানুষের রিস্ক হয়েছে, রিস্ক মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এইটা কখন হবে, কখন আপনার চোখটা অন্ধকার হবে কেউ তো জানে না, যার জন্য এটা একটা খুব প্রবলেম। আর এইটার থেকে আপনার হার্ট অ্যাটাকেরও প্রবলেম আসতে পারে, এটা একটা ইঙ্গিত সূচক। যার জন্য সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস যে বহু মানুষ অপারেশন করেছে, একবার করেছে, দুবার করেছে, তিনবার করেছে, তারপরেও কিন্তু ভালো হয়নি। তারাও কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে ট্রিটমেন্ট করে তারা কিন্তু ভালো আছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সার্ভাইকাল থেকেও যারা প্রবলেম নিয়ে এসছেন, বহু মানুষ এসছেন যারা নেক কলার পরে ঘুরতেন বছর বছর ধরে, তারা কিন্তু আজকে নেক কলার তার প্রয়োজন লাগছে না। আজকে মাথা ঘোরার প্রবলেম ছিল, বসে থাকলে ঘুরতো, দাঁড়িয়ে থাকলে ঘুরতো, আর ঘুরছে না। মানুষ সমস্যার সমাধান পেয়েছে, রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সমাধান দিয়েছে, তবেই তো রাঙ্গুলি আয়ুর্বেদ।